বিরিয়ানি করব অল্প করে, তাই এই ভাতটা বসিয়েছি। এদিকে আলু সেদ্ধটা বসিয়েছি। ভাতটা কিন্তু আমার 70% মতন হয়ে গেছে। আমি এই ভাতটাকে এখন ঝরাতে দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটুখানি বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি। বেরেস্তাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। আলুটাকে ভাজতে দিয়েছি, এর মধ্যে সাথে একটু নুন, হলুদের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আলুটাকে ভেজে আমি নিচ্ছি। আদা রসুন আর ছোটো একটা পেঁয়াজ বাটা, 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। আমি একটুখানি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আলু কষাটার মধ্যে আমি একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এভারেস্টের। দু চামচ আমি আমুল স্প্রে দুধ নিয়েছি, এটাকে আমি এখন ঘুটে নেব। এর মধ্যে এক এক করে মিঠা আতর, কেওড়া জল এসব দিয়ে দেবো। দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিয়েছি, একটু কামধনু দিয়ে দিচ্ছি রঙটা, আর এই মিঠা আতর দিয়ে দিলাম। গামলাটার তলায় আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি সাদা ভাত দিয়ে, তারপর 4 পিস আলু দিয়ে আবার ভাত দিয়েছি। লাস্ট ফিনিশিংটা দেবো। দিয়ে দিচ্ছি আগে বেরেস্তা, তারপরে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আবার একটু বেরেস্তা। উপর থেকে একটুখানি দুধের জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি এই বিরিয়ানি মশলা নিজে হাতে বানিয়েছি ঘরে। দিয়ে দিচ্ছি আবারও একটুখানি এই রং জল। সবশেষে একটুখানি খোয়া ক্ষীর গুঁড়ো করে দেবো। খোয়া ক্ষীরটাকে ঘষে দিয়েছি, এবার স্টিমে দেবো। 8 ঘন্টা 20 মিনিট আমি এটা স্টিমে বসাবো। ন্যাকড়া দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছি। 20-25 মিনিট স্টিম হলেই হবে। এখানে 1 কিলো মুরগির মাংস আছে। মেখে নেওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই, নুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আমি এই মেখে 10 মিনিট রেখে দেবো। এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। 10 মিনিট রেখে দিচ্ছি, ততক্ষণ কিছু কাজ আছে করে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, কিছুটা গোটা জিরে, 4টে গোটা এলাচ, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার মধ্যে। শুধু কষাই হবে মাংসটা। বিরিয়ানিটার কি খবর একটু দেখি আবার। বিরিয়ানিটা কিন্তু দেখতে কিন্তু খুব মজারই লাগছে। বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন একটার সঙ্গেও কিন্তু একটা ভাতও লাগেও নি, ঝরঝরা হয়েছে। চিকেন কষাটাও আমার মোটামুটি হয়ে এসছে। আমার এই মিক্সির জার যেটুকু জল আছে ঠিক সেইটুকু জলই দিয়ে দেবো।
আমার এদিকে চিকেনটাও হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। যদি আমার রান্না দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। বাচ্চা একটু খেয়ে দেখতো কেমন হয়েছে, নুন ঝাল। হ্যাঁ ঠিক আছে, মাংসটা মনে হয় নুন একটু বেশি হয়েছে। ঠিক আছে।